ফের চাঁদের পথে মানুষ পাঠালো নাসা। আর্টেমিস 2 মহাকাশযানের সফল উৎক্ষেপণ। চাঁদের কক্ষপথে পাড়ি 4 মহাকাশচারীর। চাঁদকে কাছ থেকে প্রদক্ষিণ করবে এই আর্টেমিস 2। অবশ্যই একাধিক তথ্য কিন্তু পাওয়া যাবে, সেক্ষেত্রে অবশ্যই এমনটাই কিন্তু মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। আর্টেমিস 2 মহাকাশযানের সফল উৎক্ষেপণ করা হয়েছে ইতিমধ্যেই। চাঁদের কক্ষপথে পাড়ি 4 মহাকাশচারীর। চাঁদকে একেবারে কাছ থেকে প্রদক্ষিণ করবে আর্টেমিস 2। 10 দিনের পরীক্ষামূলক অভিযানে আর্টেমিস 2। 10 দিনের পরীক্ষামূলক এই অভিযানের জন্যই এই আর্টেমিস 2 কে পাঠানো হলো। আর্টেমিস 2 মহাকাশযানের সফল উৎক্ষেপণ। ফের চাঁদের পথে মানুষ পাঠালো নাসা। আর্টেমিস 2 মহাকাশযানের সফল উৎক্ষেপণ। চাঁদের কক্ষপথে পাড়ি 4 মহাকাশচারীর। কথা বলবো এ নিয়ে আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবারও চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল মানুষ, সেক্ষেত্রে এই যে আর্টেমিস 2, এই আর্টেমিস 2 ঠিক কি কাজ করবে? দেখো, এই আর্টেমিস 2 এর একটি সফল উৎক্ষেপণ যথেষ্ট মাত্রায় গুরুত্ব রাখবে আগামী দিনে মহাকাশ অভিযানের ক্ষেত্রে। এবং বলাই যায় যে 50 বছর পর তাদের কক্ষপথে মানুষ নিয়ে বা মহাকাশচারীদের নিয়ে এই আর্টেমিস 2 এর যে প্রদক্ষিণের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং ভারতীয় সময় অনুযায়ী 3:54 এই আর্টেমিস 2 তার উৎক্ষেপণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এবং 10 দিনের এই মিশনে থাকবেন 4 জন মহাকাশচারী। তাদের মধ্যে রয়েছেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টেন কচ এবং জেমেলি হ্যানসন। এবং প্রত্যেকেই অত্যন্ত গুরুত্ব সহকারে এই অভিযানকে দেখছেন, কারণ আগামী দিনে এই আর্টেমিস 2 এর সফল প্রত্যাবর্তনের পরেই কিন্তু বলা যায় যে আগামী দিনে আর্টেমিস 3 এর মাধ্যমে চন্দ্রে পৌঁছানোর বা চন্দ্রপৃষ্ঠে পৌঁছানোর প্রক্রিয়ার চালাতে শুরু করবে নাসা। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন বলা যায় এই আর্টেমিস 2, যা আগামী দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকের উপর নির্ধারণ করবে। তার মধ্যে অন্যতম গুরুত্ব যে পদক্ষেপগুলি রয়েছে সেটা হচ্ছে যে ওরিয়ন ক্যাপসুল ব্যবহার করে এই মহাকাশযান পাড়ি দিচ্ছে, সেই ওরিয়ন ক্যাপসুলের কতটা ক্ষমতা সেই দিকেই কিন্তু সব থেকে বেশি নজরদারি রাখা হবে। এবং আগামী 10 দিনের এই প্রক্রিয়া বা এই কক্ষপথ পূরণ করার পর চাঁদের চারপাশে এই ওরিয়নকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেই সফল প্রত্যাবর্তন সম্ভব কিনা সেই বিষয়টিকেও নজরে রাখা হবে। এবং যোগাযোগ বা নেভিগেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে। বলাই যায় যে প্রায় 10 দিনের এই যাত্রা, যেখানে মহাকাশচারীরা চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবেন এবং পৃথিবীতে ফিরে আসবেন। এবং কার্যত বলা যায় যে প্রথম 4 দিন এই যে মহাকাশযান রয়েছে আর্টেমিস 2, তার প্রথম 4 দিনের যে পথ তা কিন্তু সম্পূর্ণভাবে পৃথিবীকে কেন্দ্র করে। সেখানে যদি কোনো সমস্যা না থাকে তারপরেই কিন্তু সেটি পৃথিবীর অরবিট ছেড়ে পৌঁছাবে চাঁদের দিকে। এবং তারপর চাঁদের চারিপাশে প্রদক্ষিণ করার বাকি প্রক্রিয়া তা সম্পন্ন হবে। এবং বলাই যায় যে প্রত্যেকের নজর রয়েছে এই আর্টেমিস 2 এর দিকে। এবং আগামী দিনে নাসার পরবর্তী পদক্ষেপেও এই আর্টেমিস 2 যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রাখবে। এবং বলাই যায় যে 50 বছর পর অ্যাপোলো 17 এর উৎক্ষেপণের প্রায় 50 বছর পর এই আর্টেমিস 2 প্রথম মহাকাশচারীদের নিয়ে পাড়ি দিচ্ছে চাঁদের কক্ষপথে। একেবারে। সেক্ষেত্রে শাশ্বতী, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই উৎক্ষেপণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে অভিযান, তাকে কিন্তু পরীক্ষামূলক অভিযান বলা হচ্ছে। ঠিক কি কারণে এটিকে পরীক্ষামূলক অভিযান বলা হচ্ছে, এবং এই যে অভিযান তা মহাকাশ গবেষণার ক্ষেত্রে কতটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারে শাশ্বতী? যেহেতু পরীক্ষামূলক বলা হচ্ছে, তার অন্যতম কারণ যদি কোনো রকম যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আগামী 4 দিনের সেই অরবিট, কিন্তু সেটি পৃথিবীর অরবিটেই ঘুরবে। তারপর সেখানে যদি কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তারপরেই কিন্তু তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া নাসার তরফ থেকে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এই কারণেই এটি পরীক্ষামূলক, যে সফলভাবে তারা বলছেন না যে এটিকে সম্পূর্ণভাবে চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালানো হবে। প্রথমে পৃথিবীর অরবিটে ঘুরবে এই আর্টেমিস 2, এবং তারপর সেটি ধীরে ধীরে পৃথিবীর অরবিট ত্যাগ করে
পৌঁছাবে চাঁদের চারপাশে এবং তারপরেই কিন্তু চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করার প্রক্রিয়া চালানো হবে। এবং সেখান থেকে বলা যায় যেহেতু 50 বছরের একটি সময় এবং এই সময়ে প্রযুক্তিগত অনেক উন্নতি ঘটেছে, কিন্তু তারপরেও মহাকাশচারীদের নিয়ে চাঁদে নামানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তারা এগোচ্ছেন না। কারণ এই আর্টেমিস 2 এর মাধ্যমে তারা দেখতে চাইছেন যে ওরিয়ন ক্যাপসুলকে তারা ব্যবহার করছেন এই মহাকাশ যানের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই সম্পূর্ণ প্রক্রিয়ায় এই ওরিয়ন ক্যাপসুল কতটা সফল এবং তার নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে তার যোগাযোগ ব্যবস্থা এবং চাঁদের কক্ষপথে থেকে সে কি কি তথ্য সংগ্রহ করতে সক্ষম, সেই সমস্ত বিষয়টিকেই কিন্তু এই অভিযান থেকেই পরিমাপ করা হবে এবং তারপর আগামী যে প্রত্যাবর্তন প্রক্রিয়া সেটিও সফলভাবে সম্ভব কিনা এই ওরিয়ন ক্যাপসুল দ্বারা, সেই সমস্ত বিষয়টি দেখার পরেই কিন্তু পরবর্তী যে পদক্ষেপ অর্থাৎ আর্টেমিস 3 এর যে প্রক্রিয়া রয়েছে, আর্টেমিস 3 এর যে প্রক্রিয়া রয়েছে সেই 3 এর প্রক্রিয়া কিন্তু এই আর্টেমিস 2 এর সফল প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই পুরো 10 দিনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কড়া নজরদারিতে রাখা হবে এবং বলা যায় যে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এই আর্টেমিস 2 এর অভিযান অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সম্পূর্ণভাবে মহাকাশচারীদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা পর্যন্ত একেবারে বলা যায় টান টান উত্তেজনা বজায় থাকবে। এবং সব থেকে বড় বিষয় এই আর্টেমিস 2 এর অভিযানের পরেই কিন্তু বলা যায় আগামী দিনে চাঁদের মাটিতে ফের মানুষকে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া বা মহাকাশচারীদের সেখানে পৌঁছে চাঁদের মাটি থেকে শুরু করে বিভিন্ন যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণকে সম্পন্ন করানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলবে এই আর্টেমিস 2 এর অভিযান। ধন্যবাদ তোমায় শাশ্বতী। ফের চাঁদের পথে মানুষ পাঠালো নাসা। আর্টেমিস 2 মহাকাশ যানের সফল উৎক্ষেপণ, চাঁদের কক্ষপথে পাড়ি 4 মহাকাশচারীর। চাঁদকে একেবারে কাছ থেকে প্রদক্ষিণ করবে এই আর্টেমিস 2। 10 দিনের পরীক্ষামূলক অভিযানে আর্টেমিস 2 চাঁদে অবতরণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি যাচাই করবে। আর্টেমিস 2 সফল হলে আর্টেমিস 3 নামবে চাঁদে। 1972-এর পর চাঁদে আর মানুষ পাঠায়নি নাসা। দীর্ঘ প্রায় 5 দশক পর সেখানে মহাকাশচারীরা গেলেন। ইতিমধ্যে সেই উৎক্ষেপণ হয়েছে, আপনাদের জানিয়েছি। 1972 সালে চাঁদে যাওয়ার জন্য নাসার অ্যাপোলো প্রকল্প শেষ হয়েছিল। আর এই অভিযানের পর এবার এই আর্টেমিস 2 এর অভিযান। রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ, জেরেমি হানসেন, এই 4 মহাকাশচারী কিন্তু তারা পাড়ি দিয়েছেন ইতিমধ্যেই এবং 3 ধাপে এই অভিযান সম্পন্ন হওয়ার কথাও রয়েছে। দ্বিতীয় ধাপ অর্থাৎ আর্টেমিস 2-তে মহাকাশচারীরা পৃথিবীর কক্ষপথের বাইরে বেরোবেন এবং চাঁদের কাছাকাছি যাবেন। তারা চাঁদের কাছে একবার পাক খেয়ে ফিরে আসবেন। এরপর তৃতীয় ধাপ অর্থাৎ আর্টেমিস 3 মহাকাশচারীদের নামাবে চাঁদের মাটিতে। এই অভিযান মহাকাশ গবেষণার ক্ষেত্র আরো প্রস্তুত করলো, আরো বিস্তৃত করছে বলেই কিন্তু মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। ইতিমধ্যে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে এই আর্টেমিস 2। চাঁদের কক্ষপথের দিকে রওনা দিয়েছে আর্টেমিস 2। 10 দিনের পরীক্ষামূলক অভিযান করবে এই আর্টেমিস 2। মূলত এই যে অভিযান তা কিন্তু পরীক্ষামূলক অভিযান। আর্টেমিস 2 সফল হলেই আর্টেমিস 3 নামবে চাঁদে। আমরা বিষয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি স্পেস সায়েন্টিস্ট
তমাল বসাকের সঙ্গে। তমাল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তমাল বাবু, যেভাবে আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু এই আর্টেমিস 2 এর সফল উৎক্ষেপণ হয়েছে, এই যে আর্টেমিস 2 এর যে পরীক্ষামূলক অভিযান বলা হচ্ছে, এই অভিযান মহাকাশ গবেষণার ক্ষেত্রেও আরো কতটা বিস্তৃত করবে বলে আপনি মনে করছেন? এটা একটা খুবই আনন্দজনক ব্যাপার যে আজকে আমরা প্রায় 54 বছর বাদে আবার চাঁদে ফিরে যেতে পেরেছি এবং নাসা যেতে পেরেছে। এটা একটা নতুন, এই আমাদের যে প্রজন্ম, আমাদের প্রজন্মে যারা চাঁদে যাওয়া ব্যাপারটাকে স্বচক্ষে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা হয়নি, তাদের পক্ষে একটা নতুন ব্যাপার। আর সত্যি বলতে কি, আজ থেকে 54 বছর আগে বা অ্যাপোলো সিরিজের সময় যেভাবে মানুষ গেছিলেন, যেভাবে মানুষ, আর এখন যে টেকনোলজি যে জায়গায় পৌঁছে গেছে, তার মধ্যে সত্যি কথা বলতে কি আকাশ পাতাল পার্থক্য। এমন এই যে অরায়ন ক্যাপসুলে করে তারা গেলেন, তারা প্রায় ধরে নিন মোটামুটি 5 দিন বাদে চাঁদের অরবিটে গিয়ে পৌঁছবেন এবং সেখানে চাঁদের অরবিটে যাওয়ার পর সেখানে তারা ঘুরবেন, চাঁদকে অবজার্ভ করবেন। এবং শুধু সেটা নয়, প্রায় অ্যাপোলো 13-এ যে চাঁদে সবচেয়ে দূরে যাওয়ার যে রেকর্ড আছে, সেই রেকর্ডও এই 4 জন মহাকাশচারী তারা ভেঙে দিতে চলেছেন এবং একটা নতুন দিগন্ত খুলে দিতে চলেছেন। এবং এই যে আপনি যে টেকনোলজিক্যালি কি উন্নতি হবে সে প্রশ্নটা করছেন, এই যে যাচ্ছেন তারা, তারপরে এরপরে যে আর্টেমিস 3 যে মিশন হবে, আর্টেমিস 3 মিশনে এখানকার যে সাফল্য, এখানকার যে বৈজ্ঞানিক গবেষণা, এখানকার যে ফল, এখানকার যে চাঁদের তারা ছবি তুলবে, গবেষণা করবে, যখন আর্টেমিস 3-তে গিয়ে তারা চাঁদের বুকে নামবেন, সেখানে থাকবেন, সেখানকার স্যাম্পল কালেক্ট করবেন, সেখানকার গবেষণা করবেন, সেখানে একটা নতুন দিগন্ত তৈরি করে দেবে, নতুন একটা চেহারা দেবে চাঁদের গবেষণাকে। এবং সেখানে যাতে ভবিষ্যতে, যেটা আরো লং টার্ম প্ল্যান আছে, চাঁদের বুকে কলোনি তৈরি করা, সেখানে মানুষের বসবাস বা গবেষণার উপলব্ধ একটা পরিবেশ তৈরি করা, সেইটার জন্যই এই লং টার্ম প্ল্যান হাতে নিয়েই কিন্তু নাসার এই আর্টেমিস সিরিজ চলছে। এবং সেটা একটা অন্য নতুন দিগন্ত, নতুন প্রজন্মের গবেষকদের কাছে নতুন দিগন্ত খুলে দেবে, নতুন মহাকাশচারীদের কাছে একটা নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যেক মানুষ এবং প্রত্যেক যারা মহাকাশ বিজ্ঞানী তারা বিশ্বাস করে। ধন্যবাদ আপনাকে তমাল বাবু। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন মহাকাশ বিজ্ঞানী তমাল বসাক।